একবার মৃত্যুর গড়গড়ি এসে যায়, ফেরেশতা যদি মালাকুল মউত তোমার কাছে চলে আসে, তখন আর তোমাকে সাহায্য করার কেউ থাকবে না। অতএব তোমার মৃত্যু আসার আগে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ফেরত আসো। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি আল্লাহর কাছে ফেরত আসতে চাই, আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, জান্নাতে কি যেতে চাই? জোরে বলতে হবে, চাই চাই। আজকের আলোচনা শুরু তাহলে, যেহেতু আমরা সিদ্ধান্তে আসছি যে আমরা আল্লাহ রাব্বুল আমিনের কাছে ক্ষমা পেতে চাই, জান্নাতে যেতে চাই, আবার আল্লাহর কাছে আমরা গুনাহগার হিসেবে স্বীকৃতি দিয়ে রব্বুল আমিনের কাছে ক্ষমাও নিতে চাই। প্রিয় ভাইরা, কোন বান্দা যদি আল্লাহর কাছে ফেরত এসে আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চায়, কোরআন সুন্নাহ অনুযায়ী ক্ষমা লাভের জন্য বান্দার জীবনে সর্বনিম্ন উপায় হচ্ছে 5টা। ক্ষমা লাভের জন্য সর্বনিম্ন উপায় কয়টা? সবাইকে বলতে হবে, মুরব্বীরা ছাড়া। কয়টা? হাতগুলা নিচে নামান, এরকম করে, ডান হাত, বাম হাত না, ডান হাত। আমি যখন বলবো আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তির সর্বনিম্ন উপায় কয়টা, তখন হাত তুলে একসাথে বলবেন 5টা। আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তির সর্বনিম্ন উপায় কয়টা? সব হাত ওঠে নাই, আরেকটা চান্স দিব, হাত নামান। আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তির সর্বনিম্ন উপায় কয়টা? সর্বশেষ সুযোগ, হাত নামান, আমি দেখছি তোমারে। আল্লাহর কাছে সাকুল্যের সর্বনিম্ন ক্ষমা লাভের উপায় কয়টা? হাত নামান। একজন খালি উঠাই নাই, আমি তারে চিনি, কানের মধ্যে হুডি পরে ওই যে পিছনে বসে আছে। চিন্তা করবেন, হুজুর কি শুরু করছেন আপনি, হাত তোলো, হে করো সে করো। কারণ আছে ভাই, আমি ওই যে বলছি এই ওয়াজটা আপনাদের কাছে বাড়িতে পাঠাতে চাই। আমি মিনিমাম আগামী 5 বছর আপনার এখানে আসতে পারবো না, এত ওয়াজ করা লাগে না। এ কয়জন লোক নিয়ে এত ওয়াজ করা লাগে না, মোটামুটি করে চলে গেলে হয়। কিন্তু আমি আল্লাহর সাথে একটা হিসাবের মধ্যে আছি, ওই হিসাবটা আমাকে চুকাই দিয়ে যেতে হবে, ওটা আমার কাছে আমানত। সেটা যদি খালি ইউটিউবার থাকে তাও যা ওয়াজ হবে, যদি 10 লক্ষ লোক থাকে তাও একই ওয়াজ হবে। ওইটা নিয়ে আপনি চিন্তা করেন না। এই জন্য আমি আপনাদের ওয়াজটা যেন বাড়িতে যায়, এই জন্য এত মেহনত করতেছি। তাছাড়া এই লোকের জন্য এত মেহনত করা লাগে। কালকে পটিয়ার মাহফিলে ছিলাম, ওই জায়গাতে 2000 স্বেচ্ছাসেবক ছিল, আপনার এখানে 2000 লোকই নেই। তাই বলে কি আমি ওইখানে ওয়াজ করবো আর এখানে কম করে দিব, এরকম না। এইটা আমার টার্গেট যে এই ওয়াজটা যেন আপনার বাড়িতে যায়, এই জন্যই মেহনত করতেছি আমি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কাজ করছি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা লাভের উপায় সর্বনিম্ন 5টা। কয়টা? আমরা এই 5টা ক্ষমা লাভের উপায় শুনবো, নিজেদের জীবনে আমল করব এবং নিজেদের গুনাহ খাতা আল্লাহর থেকে মাপ নিব। বলেন আল্লাহুম্মা আমিন। এইটুকু শুনে আমরা বাড়িতে চলে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। আর বেশি কষ্ট দিব না আপনাদেরকে, আর আধা ঘন্টার মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। আপনি যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চান, তাহলে 1 নম্বর আপনার কাজ হচ্ছে ঈমান এবং নেক আমল। 1 নম্বর কাজ কি? ঈমান এবং নেক আমল। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 48 নম্বর সূরা ফাতহের 29 নম্বর আয়াতের মধ্যে কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তোমরা একজন আরেকজনের সাথে ওয়াদা করো। বাড়ির বাইরে আপনি গেছেন, বাজার থেকে আপনার স্ত্রী ফোন করে বলছে তোমার ছেলে একটা চিপস আনতে বলছে, বিস্কিট আনতে বলছে, চকলেট আনতে বলছে। আপনি বলছেন অবশ্যই ওয়াদা করতেছে আমি নিয়ে আসবো। স্ত্রী বলছে কতদিন ধরে একটা শাড়ি দেও না, বলতেছে এবার বেতন পাই, আমি এবার তোমার জন্য একটা লাল শাড়ি কিনে ফেলবো। আপনি বলছেন বাবারে ভালো করে পড়ালেখা কর, ক্লাস 5 পাস করলে তোর জন্য একটা সাইকেল কিনে দিব। বাপ মা সন্তান স্বামী স্ত্রী বিভিন্ন জন, আমরা বিভিন্ন জনের কাছে নানান ধরনের ওয়াদা করি, কিন্তু নানান কারণে অনেক সময় ওয়াদা রাখতে পারি, আবার ওয়াদা রাখতেও পারি না। এরকম হয় কিনা?
আমার আল্লাহ বলছেন, বান্দা তোর রবের ব্যাপারে তোর ধারণা কি? তোর রব তো হচ্ছেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ, যিনি কখনো ওয়াদার খেলাপ করেন না। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা খুশি তাই করতে পারেন। তোর রব তো এমন পাওয়ারফুল রব। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতা রব্বুল আলামিনের কাছে। ঠিক কি না? কত বুড়া বুড়া লোক ফেল করে গেল, কত মুরব্বী লোক ফেল করে গেল, কত লোক যাদের সামনে বড় বড় AK-47 বিরাট বিরাট অস্ত্র নিয়ে দাঁড়ায় গেল, র‍্যাব দাঁড়ায় গেল, সেনাবাহিনী দাঁড়ায় গেল, বিজিবি দাঁড়ায় গেল, কিন্তু ছোট্ট ছোট্ট কিশোর যাদের হাতের মধ্যে কিচ্ছু ছিল না, কলম আর কাগজ দিয়ে লিখতে পারে কি পারে না, ওই লোকগুলা এরকম শক্তির সামনে দাঁড়ায়া 17 বছরের ফ্যাসিস্টকে থাপড়ায়া দেশ থেকে বাইর করে দিল। ঠিক না? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ওই রব ওই রব ওই রব। তিনি বলতেছেন ওয়াদাল্লাহ, তিনি ওয়াদা করতেছেন। আল্লাহর কোনো কিছুর জন্য ওয়াদা করা লাগে না, ঠিক কি না? কিন্তু আল্লাহ বলছেন বান্দা বুঝ, আমি নিজেই নিজের সাথে ওয়াদা করতেছি। ওয়াদা ফেল, এর ফাইল হচ্ছেন আল্লাহ। ওয়াদাল্লাহু, আল্লাহ বলছেন আল্লাহ ওয়াদা করছেন। কি ওয়াদা? কার সাথে ওয়াদা? আল্লাযীনা, যারা আমানু, ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, আর নেক কাজ করবে। আমি আল্লাহ নিজের সাথে নিজে ওয়াদা করলাম, মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ তাদেরকে অটোমেটিক ক্ষমা করে দিব। আর কিয়ামতের ময়দান পার হয়ে জান্নাতে যাওয়ার পরে আমি রব্বুল আমিন জান্নাতে তাদের সাথে দিদার দিয়ে দিব। এখন জিজ্ঞাসা হচ্ছে, ঈমান আমাদের আছে আমরা বলি, কিন্তু আমলে সলে মানে কি? অনেকের ধারণা আমলে সলে মানে হুজুর আমরা জানি কি, জানেন? বলতেছে নামাজ রোজা হজ যাকাত এগুলো আমলে সলে, ঠিক কিনা? নামাজ রোজা হজ যাকাত আমলে চলে, কিন্তু এই আমলে চলে এটা একটু ভিন্ন আমলে চলে। এই আমলে চলে হচ্ছে 33। বলেন এই আমলে চলে কি? আপনার এলাকায় এক ছেলে 5-এ পড়ে, স্কুলের জন্য একটা ড্রেস আছে, সকাল 8:30 স্কুলে ঢোকা লাগে, বিকালবেলা বের হতে হয়। স্কুলে প্রথম সময় পরীক্ষা আছে, প্রত্যেক পরীক্ষাতে নিম্নে 33 মার্ক পাওয়া লাগে। এখন আপনার ওই ছেলেটা বিরাট হ্যাডামওয়ালা ঘরের ছেলে, উনি 10টার দিকে স্কুলে যায়, প্রথম সময় দ্বিতীয় সময় পরীক্ষা দেয় না, দিলেও হয়তো 33 পায় না। ওই ছেলে ক্লাস 5-এর থেকে 6-এ উঠবে তো? বললেন না উঠবে তো? স্কুলের ইউনিফর্ম পরে না, সময় মতো স্কুলে যায় না, পরীক্ষা যেটা দেওয়া লাগবে দেয় না। এলাকার ওই ছেলে 5-এর থেকে 6-এ উঠবে তো? স্কুল আলারা বেশি তেরি করলে টিসি দিয়ে বাইর করে দিবে। বেয়াদব, তুই স্কুলের ড্রেসই পরিস না, 8:30টায় আসা লাগবে, 10টায় আছিস, স্কুলে তোর চান্স নাই, অন্য স্কুলে যা। ঠিক না? ভালো করে বুঝেন, আল্লাহ নবী বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম তুমি দাবি করছো মুসলমান, কিন্তু ইসলামের স্কুলের একটা নিয়ম আছে। 1 নম্বর তোমাকে শাহাদা পাঠ করতে হবে, 2 নম্বর বালেগ হয়ে গেলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে ফরজ হলে, হজ ফরজ হলে হজ করতে হবে, সম্পদে যাকাত ফরজ হলে যাকাত দেওয়া লাগবে। এইটা যদি না থাকে ইসলামের স্কুলের বেনা নাই, 33 নাই। এখন আপনি বলতেছেন এইটা বিরাট ভালো কাজ, 33 না পালে যেটা পাস মার্ক হয় না, ওটা কেমনে ভালো কাজ হয়? ওইটা নাই তো আপনার আমল নামাই নাই। আমার মসজিদে একজন আসছে, এসে বলছে হুজুর আপনার জন্য একটু চমচম আনছে, একটু খান। অত লোকের সামনে কেমনে চমচম পরে খাবো? সাইড বলছে না হুজুর একটু খান হুজুর, বড় শখ করে। আর মুসিবতের কথা তো, এত লোকের সামনে কেমনে চমচম খাই? সবারে না দিয়ে খাওয়া যায় নাকি? আমি বললাম কি জন্য চমচম আনছেন? বলছে হুজুর আমার ছেলেটা এবছর 33 পায়ে পাস করছে, খুশিতে। লোকজন বলতেছে যে হিসাব এটা ওই হিসাব, দুটারই মাথা ঢিল, ঠিক কিনা? 33 পালে যদি কেউ মিষ্টি খাওয়ায় তাহলে মাথা ঢিল বলেন, কিন্তু আপনি আমি যে মাথা ঢিল করে আছি এইটা কোনোদিন দেখলেন না। নামাজ কালাম হজ যাকাত না থাকলে ইসলামের মধ্যেই থাকা যায় না। আর অনেকগুলা ফুটানি মারে গপ্প মারে বেড়ায়, আমি নামাজ পড়ি না কিন্তু ঈমান ঠিক আছে। আসেনি ভাই? নামাজ পড়ে না ঈমান ঠিক আছে যারা বলে, তাদের জন্য পাকিস্তানের এক ওস্তাদ আর একটা ছাত্র দীর্ঘ একটা কথা আছে, সংক্ষেপ করে আপনাদের কাছে বলি।
মন খারাপ করবেন না তো, বুঝে বলেন। কিন্তু পাকিস্তানের ওই ওস্তাদ ছাত্রকে বলছে, অনেকদিন তোমাকে পড়ালাম, আজকে আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করব, তুমি উত্তর দিবা। সাউন্ডের কমলো কেন? ভালো করে খেয়াল করেন। ছাত্রকে ওস্তাদ বলছে, বলো তো দুনিয়াতে নামাজ পড়ে না কারা? ছাত্র বলছে, ওস্তাদ অনেকদিন আপনার কাছে আছি, আমি সঠিক উত্তর দিতে পারবো কি পারবো না জানি না, তবে আমার আমার ক্ষুদ্র চিন্তায় ক্ষুদ্র গবেষণায় দেখছি 3 শ্রেণীর লোক দুনিয়াতে নামাজ পড়ে না। কয় শ্রেণী? বল বাবা বল। 1 নম্বর, দুনিয়াতে যারা পাগল অথবা অজ্ঞান, এরা নামাজ পড়ে না, ঠিক না? পাগল নামাজ পড়ে এলোমেলো, অজ্ঞান লোক তো নামাজই পড়তে পারে না, তাই তো? বলছে দারুণ বলছিস। এবার 2 নম্বর বলছে, ওস্তাদ 2 নম্বর হচ্ছে যারা মারা গেছে, মৃত মৃত মানুষ নামাজ পড়ে না, উল্টা তার নামাজ পড়া লাগে, ঠিক কি না? আপনাদের এলাকায় মরা মানুষ নামাজ পড়ে না, আপনারা পড়েন? 3 নম্বর কে বাবা বলতো? বলছে 3 নম্বর যারা অমুসলমান, যারা মুসলমান না, এরা নামাজ পড়ে না। 1 নম্বর এবার জিজ্ঞাসা করবো, বলেন তো 1 নম্বর নামাজ পড়ে না কারা? পাগল অথবা অজ্ঞান। বলেন, সবাই বলেন। কালকের থেকে এটা চর্চা করা লাগবে। 1 নম্বর নামাজ পড়ে না কারা? 2 নম্বর নামাজ পড়ে না কারা? মরা মরা। বলেন মরা। 3 নম্বর নামাজ পড়ে না কারা? অমুসলমান। বলেন 1 নম্বর পড়ে না কারা? পাগল অথবা অজ্ঞান। বলেন 2 নম্বর পড়ে না কারা? মরা মরা। 3 নম্বর কারা? অমুসলমান। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, আমার কথা নয়, এবার আমাদের সকলের কথা। দাঁড়ায় আছি, বসে আছি, দূরে আছি, কাছে আছি, আমরা এখানে যারা আছি, আমরা পাগল অথবা অজ্ঞান? যদি না হয় তো না, জোরে বলবেন। ওইটা ঘুমের থেকে ডাকে তুলেন না, না দিয়ে উঠানো লাগবে ওকে। ডাকেন না, ডাকেন না, দেখি আপনাদের নাতে উঠে কিনা। আমরা কি পাগল অথবা অজ্ঞান? আমরা কি মৃত? আমরা কি অমুসলমান? এসে গেছেন আপনি, বলছেন আমি পাগল না, অজ্ঞান না, মৃত না, মুসলমান না। কালকে যে নামাজ পড়বে না, ওকে বলবেন এই তুই পাগল। বলছে খবর আছে, কিস বললি? আমি পাগল না। বলছে তাহলে তুই মরা। বলছে আন্দাজি, জীবিত মানুষকে মরা বললি মানে? বলবে তাহলে তুই হচ্ছিস অমুসলমান। থাপ করতে ঠিক করে দেবো, কিসের অমুসলমান? বলে তাই তুই নামাজ পড়িস না কেন? হয় 3টার মধ্যে থাকা লাগবে, না হলে নামাজ পড়া লাগবে। কথা ঠিক কিনা? কালকের থেকে খেলা শুরু হয়ে যাবে রোয়াজির পাড়া, ঠিক তো? যে নামাজ পড়বে না, তুই মরা। এক থাপ্পড় মরা মানে? বলছে ও তাহলে মরা না, তুই অমুসলমান। আমার নাম আব্দুল্লাহ, অমুসলমান মানে? তাহলে তুই অজ্ঞান অথবা পাগল। না 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 না, হতেই পারে না। বল তাহলে নামাজ পড়লি না, যে কোনো একটা 3টার মধ্যে, ঠিক কিনা? রাজি তো? ভালো করে তাহলে বোঝেন। আল্লাহ বলতেছেন ঈমান লাগবে, সাথে হচ্ছে নেক আমল লাগবে। নামাজ রোজা হজ জাকাত তো নেক আমল, কিন্তু এর সাথে আপনাকে কিছু উদ্যোগ নিয়ে দুনিয়ায় নেক আমল বাড়ানো লাগবে। আপনি ধান লাগাচ্ছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েন। আপনি কাজ করতেছেন, আস্তাগফিরুল্লাহ পড়েন। আপনি মসজিদে ঢুকছেন, 5 মিনিট সময় পাইছেন, আপনি 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ছেন, 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ছেন। আপনার হাতে একটু ফুরসত আছে, কোরআনুল কারীম একটু পড়েছেন। কোন একটা লোক বিপদে পড়ছে, আপনি সাহায্যের জন্য আগায় গেছেন। মসজিদটাও অপরিষ্কার, মসজিদটা পরিষ্কার করে দিয়েছেন। আপনার সাধ্যের মধ্যে যত ধরনের কল্যাণকর কাজ করা যায়, কল্যাণকর কাজে আগায় গেছেন। কোন একটা মানুষ অসুস্থ হয়েছে, তাকে দেখার জন্য চলে গেছেন। একটা মুরব্বী বাজারের ব্যাগ টেনে নিয়ে যাচ্ছে, দেখতেছেন পারতেছেন, আপনি একটু আগায় দিয়েছেন। আপনি যত ধরনের এরকম কাজ কাম আছে, এইগুলা যদি আস্তে আস্তে বাড়ান, তাসবিহ বাড়ান, নফল নামাজ বাড়ান। 2 রাকাত সময় আছে, মাগরিবের পর আর 2 রাকাত নামাজ পড়ি, প্রত্যেকদিন 31টা কোরআন শরীফ পড়ি, কমসে কম 500 বার করে আল্লাহর নবীর প্রতি দরুদ এবং সালাম পড়ি। আমি রাস্তার মধ্যে জ্যামে বসে আছি, অন্য কিছু পড়ি না, তখন আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ি। আপনি এরকম করে নফল আমল যখন করবেন, আল্লাহ বলছেন ঈমানের সাথে বান্দা ফরজ করার পরে নফল কাজ যখন করবে, আমি আমার বান্দার গুনাহ অটোমেটিক কেবল ক্ষমা করব না, আমার বান্দার কাছে খুশি হয়ে আমি জান্নাতে যাওয়ার পরে ওই বান্দার সাথে দিদার দিয়ে দিব।
তাহলে 1 নম্বর ঈমান এবং নেকামল, এটা করলে আমাদের গুনাহ আল্লাহ মাফ করবেন, মনে থাকবে তো? তাহলে গুনাহ মাফ করার জন্য সর্বনিম্ন কাজ কয়টা? 5টা। চলেন 2 নম্বর। আল্লাহ বলতেছেন 2 নম্বর কাজ হচ্ছে, বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায় তাহলে আল্লাহর কাছে বান্দাকে ক্ষমা চাওয়া লাগবে। ক্ষমা না চাইলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি অসন্তুষ্ট হন। ক্ষমা চাই যে ওই ব্যক্তি নিরহংকারী, ওই ব্যক্তি আল্লাহর বিনয়ী বান্দা। আর যেই ব্যক্তি গুনাহ করার পরে হেডাম দেখায়, ওই ব্যক্তি আল্লাহর বিনয়ী বান্দা হতে পারে না। সরি বলার মেন্টালিটি, এটা আল্লাহ প্রত্যেক বান্দার প্রতি বিরাট বড় নিয়ামত। আল্লাহ বলছেন ওয়ামাই ইয়ামাল সুআন, তোমাদের মধ্যে থেকে যে কেউ করে ফেলবে কোনো অপরাধ, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের অন্তরের প্রতি জুলুম করে ফেলবে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলতেছেন ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, ওই বান্দা আল্লাহ রাব্বুল আমিনকে ক্ষমাকারী দয়াবান হিসাবে পেয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে বান্দাকে ক্ষমা চাওয়া লাগবে। ক্ষমা না চাইলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে না। তবে মনে রাখতে হবে, আল্লাহর কাছে যে আমি তওবা করব, ওই তওবাটা যেন তওবা করার মতো হয়, তওবা করাটা যেন বেয়াদবের মতো না হয়। আপনাদের এলাকায় কেউ বেয়াদবের মতো তওবা করেন? কথা বলবেন তো? শোনার জন্যই বলতেছি ইচ্ছা করে। বেয়াদবের মতো কি আমরা কেউ তওবা করে? বলছি তো না। আমি ইচ্ছা করে জোরে বলাই যেটা বুঝবেন, সাইফুল্লাহ ভাই ফোর্স দিয়ে বলতেছে, তার মানে ওটার কারণ আছে। বলি বেয়াদবের মতো তওবা করি না, কিন্তু আমি 2টা এক্সাম্পল দেখাই তো বেয়াদবের মতো তওবা করি কিনা। ইমাম সাহেব নামাজের জন্য সালাম ফিরালো শেষ বৈঠকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। আসেনি বা কথা বলেন, এলাকায় আছে? কি বলছেন আপনি এই জায়গায়? আপনি বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান। ইমাম সাহেবের তাও তো আছে একটা জাতে, কিন্তু আপনি যখন ব্যক্তিগত নামাজ পড়েন তখন তো অবস্থা আরো খারাপ। শেষ, ঠিক কিনা? বলবেন হুজুর এটার মধ্যে বেয়াদবি কি হলো? ভালো করে খেয়াল করেন। আপনি বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। আপনি এমন জোরে বলছেন যে এইটার কি বলছেন না বলছেন অর্থের দিকে তাকায়া কোনো কথা বলেন নাই। আল্লাহ, আমি আমার অন্তরের প্রতি জুলুম করছি, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, তাহলে আল্লাহ আমি নিশ্চয় আল্লাহ খাসেরদের মধ্যে, আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ দুনিয়া আমাকে ভালো দাও, আখিরাত আমাকে ভালো দাও। এইটার অর্থ তো এইটা, তাই তো? কিন্তু আপনার বলার ধরনটা কিরকম ছিল? যেমনি আপনি বলছেন, ওইটা যদি দুনিয়ার কোন সম্মানজনক লোকের কাছে কিছু চাওয়ার জন্য যায় বলতেন, আপনাকে ঠাডায় থাপ্পড় দিত। চেয়ারম্যান সাহেবের কাছে গেছেন, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার একটা বয়স্ক ভাতা লাগবে, চেয়ারম্যানের কাছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, চেয়ারম্যান সাহেব আমি কিন্তু বয়স হয়ে গেছে, আমার জন্য একটা বয়স্ক ভাতা দরকার, মেহরবানি করে আগামীকালকের মধ্যে কাগজপত্র কমপ্লিট করে দেবেন, আসসালামু আলাইকুম। বলবে এই ধর তো, ধর ধর, এই ধর ধর, বুড়াক ধর। ব্যাককল কোথাকার, উনি দরখাস্ত দিতে আসছে, চেয়ারম্যান খেপে যাবে আপনার উপর, ঠিক না? আর যদি এমপি সাহেবের কাছে আপনার ছেলের একটা চাকরি দরকার, তাও ভালো চাকরি দরকার, এমপি সাহেবের কাছে যাবে, আসসালামু আলাইকুম এমপি সাহেব, আমার ছেলের একটা চাকরি দরকার, পড়ালেখা কিন্তু ভালো করে করতে, মেহরবানি করে চাকরির ব্যবস্থা করে দিবেন আগামীকালকের মধ্যে, গেলাম। এমপি বলবে পাগলাটা কোথার থেকে আসছে, বান। বান ওকে কিভাবে শিখাতে হয়? আপনার এমপি এই লোড নিতে পারে না, আপনার চেয়ারম্যানের সামনে আপনি বেয়াদবি করেন না। অথচ আল্লাহ বলতেছেন আমার কাছে ক্ষমা চা, আর আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। এবার বলেন, আমরা আল্লাহর সাথে ক্ষমা চাওয়ার সময় বেয়াদবি করি না করি না? একটু আগে যে বললেন করি না, হ্যাঁ ওই সেই চেহারাগুলা কই দেখি না? বুঝে ওয়াজ বাড়িতে নিয়ে যান।
আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কিন্তু বেয়াদবের মতো নয়, চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হয়। হুজুর দেখলেই বলে আমার বাচ্চার জন্য দোয়া করেন, অমুক জায়গায় দোয়া করেন বলে, কিন্তু নিজের বাচ্চার জন্য আধা ঘন্টা ধরে হাত তুলে তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার ছেলেটাকে হেদায়েত দাও, ব্রেন বুদ্ধি বাড়ায় দাও, রুজির অর্জনে বরকত দাও, আমার ছেলেটাকে ঈমান ইসলামের উপর রাখো, আল্লাহ তোমার মকবুল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নাও। কানতে কানতে চোখ দিয়ে পানি গড়ায় গেছে। একদিন তাহাজ্জুদের সিজদায় 10-15 মিনিট ধরে নিজের পরিবারের জন্য দোয়া করছে। কোনো জন যদি করে থাকেন এই সপ্তাহে একটু হাত তোলেন, তাহলে আপনার কপালে একটু চুমা দিব যে হুজুর এক সিজদায় আধা ঘন্টা ছিলাম, এক মোনাজাতে 40 মিনিট হাত তুলে আল্লাহর কাছে নিজের পরিবারের জন্য বলছে, 40 মিনিট ধরে চাইছি। হ্যাঁ, সময় নেই আমার হাতে, আর বলতেছে আমি আল্লাহর কাছে চাওয়ার সময় বেয়াদবি করে, খালি হুজুর দেখলে বলে হুজুর একটুখানি আমার বাচ্চার জন্য দোয়া করুন। হুজুর কন্ট্রাক্টারই নিছে উনার বাচ্চার জন্য দোয়া করার জন্য। হুজুর একবার বিরাট দায়িত্ব পাইছে হুজুর, আর হুজুরের দোয়া করলেই কবুল হবে। বাপের দোয়া এমন দোয়া বুলেটের মতো, সন্তানের দোয়া বাপের জন্য বুলেটের মতো, ওই দোয়া রিজেক্ট হয় না। অথচ নিজের সন্তানের জন্য আমরা দোয়া করি না, আমাদের থেকে কপাল পোড়া মুসলমান আর নাই। চিন্তা করছে আমার দোয়া কি কবুল হবে? কে বলছে আপনার দোয়া কবুল হবে না? আপনি না আল্লাহর বান্দা, আল্লাহ না বলছেন কুলিয়া ইবাদি, আপনি গুনাহগার হন যা হন, হুজুর খালি আল্লাহর বান্দা, এই দুনিয়ায় আপনি আল্লাহর বান্দা। আল্লাহ বলছেন আমার কাছে চাওয়ার মতো চা। এই মুরব্বীরা দুনিয়ার আড্ডা মারেন চায়ের দোকানে, হ্যাঁ, আসরের নামাজের পর শেষর কাটে যুবকদের আগে মসজিদ থেকে বাইরে হওয়ার প্রতিযোগিতা লাগাই দিচ্ছে, উনার পিছনে কে জানে বারুদ দিচ্ছে একবার, মসজিদে থাকতেই মন চায় না ওনার। একটু দোয়া করে না এলাকাবাসীর জন্য, আল্লাহ সিএনজি আলাগুলারে হেদায়েত দাও, আল্লাহ বাসের ড্রাইভার গুলারে হেদায়েত দাও, মুদিখানার দোকানদার গুলা যেন নামাজি হয় আল্লাহ। আল্লাহ আমার এলাকার প্রবাসী যারা আছে তাদের জন্য আল্লাহ দোয়া করে। আল্লাহ যে মা বোনরা পর্দা করতে পারে না, আল্লাহ যে ছোট ছোট বাচ্চা যারা হয়েছে তাদের, আপনি না হাত তুলে তুলে এলাকার সকলের জন্য দোয়া করবেন। উনার কোনো কাম নাই, উনি দোয়াও করে না, খালি পান খায় আর মোরের দোকানে যায় গিবতের অফিসে গিবত চালায়। ভাইরা কাউরে টার্গেট করে বলতেছি না, বুঝানোর জন্য বলছি, আমিও এর ভিতরে। আল্লাহর কাছে চাইলে চাওয়ার মতো ক্ষমা চাইতে হবে, এটা 2 নম্বর। 3 নম্বর আমল হচ্ছে কেউ যদি ক্ষমা পেতে চায়, আল্লাহ বলতেছেন তাকে তওবা করতে হবে। কি করতে হবে? জিজ্ঞাসা হচ্ছে হুজুর ইস্তেগফার আর তওবা তো কাছাকাছি, এই দুটার মধ্যে পার্থক্য কি? ভালো করে খেয়াল করেন, শুনতে একরকম মনে হলে ইস্তেগফার আর তওবা এক জিনিস নয়। তওবা মানে কি? তওবা মানে হচ্ছে আল্লাহর কাছে ফেরত আসা, আল্লাহর সাথে ভাঙা সম্পর্ক জোড়া লাগানো। আল্লাহ বলতেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা শব্দটা মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আরবি ভাষাবিদরা বলছেন দুইটা উৎপত্তি স্থল থেকে এসেছে, হয়তো এটা নাসাহাতুন থেকে অথবা নাসাহাতুন থেকে। নাসাহাতুন মানে বান্দা আল্লাহর কাছে যখন ফেরত আসে, আর নাসাহাতুন মানে স্বামীর লুঙ্গি, স্ত্রীর শাড়ি, বাড়ির চাদর, এইগুলা দিয়ে মা বোনেরা কাঁথা বানায়, সবগুলাকে ফেলে দিয়ে এরপরে সেলাই করে করে কাঁথা বানায়। ওইটা তখন শক্ত হয়ে যায়, ওই লুঙ্গিটাও পুরাতন, শাড়িটাও পুরাতন, আবার দেখা যাচ্ছে বিছনার চাদরটাও পুরাতন, কিন্তু তিনটা মিলায় যখন কাঁথা বানায় সম্পর্ক জোড়া লাগে, শক্ত হয়ে যায়। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহ বললাম তুমি ভাঙা সম্পর্ক তোমার রবের সাথে জোড়া লাগাও, আল্লাহর কাছে ফেরত আসো। আর ফেরত আসা মানে কি? অতীতের জন্য অনুতপ্ত, ভবিষ্যতে আর করব না, আর এখন প্রতিজ্ঞা করলাম আল্লাহ আমি যে কাজ করেছি তার জন্য তোমার কাছে ইস্তেগফার করতেছি, ওইটার মানে হচ্ছে তওবা। আল্লাহ বলছেন ওয়া হুয়াল্লাযী, আর তিনি আল্লাহ, আল্লাযী যিনি, ইয়াকবালুত তাওবাতা, বান্দার ফিরে আসাকে কবুল করেন, আন ইবাদিহি, তার বান্দার পক্ষ থেকে, ওয়া ইয়াফু, আর যেই ব্যক্তি একবার ফেরত আসে আল্লাহ রাব্বুল আমিন তাকে ক্ষমা করেন, আনিস সাইয়্যাত, তার গুনাহ সমূহ থেকে, ওয়া ইয়ালামু মা তাফআলুন, আর বান্দা তুমি যা করেছো দুনিয়াতে সব কিছুর খবর যিনি জানেন তিনি কে? আল্লাহ এই জন্য বলছেন বান্দা তুমি তওবা করো, আমি রব্বুল আমিন তোমাকে মাফ করে দিব। তবে তওবা যেন কখনো 2 নম্বর না হয়, কেবল মুখ দিয়ে বলার জন্য বলা, আবার অপরাধ করব কিন্তু এখন খালি বলে নিলাম,
এরকম নয়। আল্লাহ আগে করছে, আগে নামাজ বাদ দিয়েছি, আজকের থেকে বললাম ওইটা ভুল ছিল। আল্লাহ আজকে ফজর থেকে নামাজ ধরলাম, আর এর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই। বান্দা যদি এর উপরে দায়েম থাকতে পারে, আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একটা গুনাহ মাফ হবে না, সেইটা কি? আপনি যদি বান্দার হক নষ্ট করেন, ওইটা আল্লাহর সাথে নয়, বান্দার সাথে বরাবর করা লাগবে। আপনার এলাকার রাস্তা বানানোর সময় রাস্তার খোয়া খেয়ে ফেলাইছে, পিচ খেয়ে ফেলাইছে, রাস্তার রড খেয়ে ফেলছে, আছে কিনা ভাই? দেশের টাকা বিদেশে পাচার করে দিছে না ভাই? একজন 57,000 কোটি টাকা খাইয়ে ফেলাইছে। প্রবাস থেকে এত কষ্ট করে আমার ভাইরা টাকা পাঠায়, ওই টাকা দিয়ে কানাডায় বাড়ি বানায়, ইংল্যান্ডে আবার এমপি গিরি মারা। এরকম আছে যেগুলা ওরাও মনে করছে শেষ বয়স, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু আল্লাহ, আমি ফেরত চলে আসলাম তোমার কাছে। মক্কা শরীফে যায় আল্লাহর কাছে খানায় কাবায় দোয়া করছে, আল্লাহ। লোকজন চিন্তা করছে এত কান্দে কেন হাজী সাহেব রে, দেখি তো দোয়ায় কি বলে। দেখে বলতেছে, আল্লাহ অনেক রাস্তার কন্ট্রাক্টারি করার সময় আল্লাহ টাকা পয়সা 2 নম্বর করে ফেলছি, দেশের টাকাও কিছু বিদেশে পাচার করে ফেলছিল, আল্লাহ কাবার সামনে আসছি, মেহেরবানি করে তুই মাফ করে দে। ফেরেশতা তো নামবে না, যদি নামতো তাহলে বাটাম নিয়ে নামতো, খানায় কাবাতে বাটাম দিয়ে হাজিরে শোয়ায় ফেলতো, ঠিক না? বেটা তুমি তোমার মেয়ের জমি দেও নাই, অপরের আল ছেলে জমি পার করছো। তুমি তোমার বোনের জমিটা আজ পর্যন্ত ফেরত দেও নাই, আর তুমি দাড়ি রেখে জুব্বা টুপি নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। বান্দার হক বান্দার কাছে ফেরত দিয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে, ঠিক না? বুঝে নেন, হিসাব বরাবর করেন। বাড়িতে যে শুয়ে শুয়ে ভাবেন বোন আপনার কাছে এখনো জমি হিসাব মতো পাইছে কিনা, ছেলে পেলের মধ্যে 2 নম্বর করছেন কিনা, অপরের জমি ঠেলছেন কিনা, না বুঝে সরকারের জমির মধ্যে আধা আঙ্গুল বাউন্ডারি পার করে দিচ্ছেন কিনা, বাড়ির সানসেটটা রাস্তার উপর উঠাই দিয়েছেন কিনা, একটু হিসাব বরাবর করেন বাড়িতে যাই। বান্দার হক নষ্ট করে তওবা কবুল হবে না, বান্দার হক বান্দাকে দিয়ে আল্লাহর কাছে ফেরত আসা লাগবে, ঠিক না? ঘুষখোর দুর্নীতিবাজ আবার মসজিদের ছাদ বানানোর জন্য 1 টন রড, বলুন মারহাবা। 2 নম্বর টাকা কামাই করে মসজিদের রড দিচ্ছে, আল্লাহ জান্নাতে তোমাকে রড দিবে, একবারে ঢুকাই দিবে, একবারে উপর থেকে নিচ পর্যন্ত একবারে। ঘুষ করে চলাফেরা করেন, ঘুষ করে চলেন। এই দেশের প্রশাসনের মধ্যে যে রন্ধ্রে রন্ধ্রে ঘুণ ধরছে, এটা আল্লাহর স্পেশাল দয়া না থাকলে এটা সারানো সম্ভব নয়। পুলিশ মনে করছেন ভালো হয়ে গেছে, সবগুলা ভালো হয় না, অনেকগুলা মুনাফেকের মতো চুপ করে আছে, সুযোগ পেলে আবার এমন ফোঁস করে কামড়াবে, শেষ করে ফেলবে একবারে। এই জন্য আর কোন এরকম দুর্নীতিবাজ, রেসিস্ট, ফ্যাসিস্ট এরা যেন ব্যাক করতে না পারে, এই জন্য বাংলার মুসলমানদেরকে সজাগ থাকতে হবে। ওরা ফেরত আসার জন্য নানান পায়তারা করতেছে, ইয়ার কি মেরে বলে নাই ফুস করে ঢুকে যাব, ফুস করে ঢোকার মতো কায়দা কানুন ওরা করতেছে। কার না কার ঘাড়ের উপরে ভর করে আসবে। অনেক সময় মানুষ নিজের পায়ে না চললে অপরের কান্দে আসে, ঠিক না? সাবধান হন মুসলমান, ইসলাম ছাড়া, ঈমান ছাড়া এইটা কখনো প্রদীপ্তমান এই আলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। বিগত 50 বছরে বাংলাদেশে এটা প্রমাণিত যে ইসলামপন্থীরা ছাড়া প্রকৃতার্থে এই দেশকে কেউ ভালোবাসে না, ঠিক না? বাকি সব ফটকাবাজ, সব ফটকাবাজ। আজকে আমি আমার ড্রাইভারকে বলতেছিলাম, কি দুঃখী ওরা দেশ নিয়ে চিন্তা করবে, কোন ঠেকাটা তাদের পড়ছে যে ওরা দেশকে নিয়ে ভাববে। ওদের ঠেকাটা কোথায়? ওদের তো কোনো ঠেকা নাই। ঠেকা থাকলে না সকাল 10টায় 9টায় ডিউটি যাই, বিকালবেলা চলে আসি, আমি বেতন পাই, আমার কিসের ঠেকা? আমরা একটু ঠেকায় আছি, আল্লাহ আমাদেরও যথেষ্ট পরিমাণ রিজিক দিছে, তারপরেও দেশ নিয়ে ভাবা, কল্যাণ হোক অন্যায় না হোক এই চিন্তা। এখন তো আমি কোনো ট্রাক যদি দেখি পুলিশ দাঁড় করাইছে, আমি আমার গাড়ি নিয়ে দাঁড় করায় যাই, দাঁড় করে বলে কি ব্যাপার ভাই, কি হচ্ছে? বলছি না 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 হুজুর না, কাগজপত্র চেক করতেছি।
এটা আমি দায়িত্ব, আমার কি ঠেকা পড়ছে ওই জায়গায় দাঁড় করানো, কিন্তু আমি মনে করছি দেখি কোনো অন্যায় হচ্ছে কিনা, কিন্তু আমি কয়জন এরকম করে ঠেকাবো? এটা আমাদের দ্বারা ঠেকানো সম্ভব নয় যদি ইসলামিক মূল্যবোধ এবং নৈতিকতা ভিতরে না ঢোকে, ঠিক কিনা? শিক্ষার মধ্যে এটা দিতে হবে, নৈতিকতা শিখাতে হবে। আল্লাহ কবুল করুক। আপনারা বিরক্ত হচ্ছেন ভাই? তাহলে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? হাত ওঠেনি, কয়টা? আরেকবার, শেষবার বলছি কয়টা? 5টাই বলছি, তাহলে ওয়াজ শেষ। কয়টা বলছি? বাকি আছে কয়টা? চলবে। মুরব্বীদের ছুটি দেওয়া আছে ভাই, আপনারা কোনো দুঃখ পাওয়ার কারণ নেই, আপনারা চলে যেতে পারেন। আমি প্রথমেই বলছি আমি যুবকদের জন্য ওয়াজ, আপনি থাকলে ভালো, না থাকলে আরো ভালো, ঠিক কিনা? এই যুবকরা বলো ঠিক কিনা? দেখছেন স্পিড, মাসুম মাসুম বাচ্চারা। প্রিয় ভাইয়েরা, 4 নম্বর শেষ করে দিচ্ছি। 4 নম্বর তাকওয়া। 4 নম্বর কি? তাকওয়া মানে আল্লাহ ভীতি। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন, তাকওয়া মানে কি একটু বুঝায় দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি কি কখনো গিরিপথে চলেছো? পাহাড়ের ভিতর দিয়ে চিকন একটা রাস্তা, তোমার ওই পাহাড় পার হতে হবে, কাঁটার কিছু রাস্তা আছে। জি চলেছি। কেমনে চলেছো? বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি আমার কাপড় চুপড় সব টাইট করে ধরছি, ধরার পরে মাথা নিচু করছি, দেখছি এই জায়গা থেকে পাহাড়টা নেমে আসছে, তখন মাথাটা ফিরাই নিছি, আবার পাহাড় ওইটা পার হয়ে সামনে গেছি, আর জামা কাপড় খেয়াল করছি কোনো কাঁটার সাথে বেঁধে থেকে যায় কিনা, সাবধানে সাবধানে ডানে বামে করে দেখে পার হয়ে গেছি। হযরত ওমর বলছেন, তুমি তো তাকওয়া বুঝে ফেলছো। তাকওয়া মানে আল্লাহর যাবতীয় নিষেধাজ্ঞা থেকে, দুনিয়ার যাবতীয় প্রলোভন, দুনিয়ার লোভ লালসা সবকিছু আসবে, কিন্তু আল্লাহ আমাকে বাউন্ডারি ওয়াল দিয়ে দিয়েছেন, বান্দা হাজার প্রলোভনের পরেও প্রলোভিত হয় না, সাবধানে চলে চলে মৃত্যু পর্যন্ত তার জীবন চলায়। ওই হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। ব্যবসায় একটু মিথ্যা কথা বললেই বিক্রিটা হয়ে যায়, কিন্তু ও মিথ্যা কথা বলে না। একটু জমি সুযোগ আছে, আগে আল কেটে 4 আঙ্গুল ঠেলার, ও ঠেলে না। ও গীবত করলেই একটা তার স্ট্যাটাস বেড়ে যাবে, ওই গীবত গিল্লা করে না। ও চগলখুরি করে না। ও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে থাকার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলাকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলাকে আল্লাহ রাব্বুল আলামিনের মুত্তাকিদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন। আর আল্লাহর পথে যে তাকওয়া অবলম্বন করে, অটোমেটিক রব্বুল আলামিন তাদের গুনাহ খাতা মাফ করে দেন। অটো ডিলিট বুঝেন? অটো ডিলিট আপনার মোবাইলে সেট করে রাখছেন যে আমার এই হোয়াটসঅ্যাপ, আমার এই মেসেজগুলা 30 দিন পর অটোমেটিক পিছন থেকে ইরেজ হয়ে যাবে, আর নতুন করে স্টোরেজ হবে। ওই যে সিসি ক্যামেরার মেমোরিগুলা 30 দিনের জন্য সেট করা থাকে, 30 দিন পার হয়েছে, একদিন করে পিছনের গুলো অটোমেটিক মুছতে থাকে, কাউকে মোছা লাগে না। আল্লাহ বলছেন, কেউ যদি তাকওয়ার পথে আসে, আল্লাহ অটোমেটিক ওর গুনাহ খাতা মাফ করে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। দুনিয়ার বুকে ওই মানুষগুলা, যেই মানুষগুলা তাদের রব আল্লাহকে ভয় করে আর গায়েবের প্রতি তারা বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন বিচার একদিন করবেন। ওই বান্দার ঈমানের মধ্যে আছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, রবের সামনে একদিন তাকে দাঁড়ায় যেতে হবে। বান্দা মনের মধ্যে এটা ভয় রাখে, দেখার কেউ নাই, নিজে একাই ঘরের মধ্যে আছে, সিসি ক্যামেরা নাই, কিচ্ছু নাই, কিন্তু ওই বান্দাটা আল্লাহকে ভয় করে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। ওই পরকাল নামক দিবস, মালিক ইয়াউমিদ্দিন, যেই দিবসে আমার রব মালিক হিসেবে দাঁড়ায় যাবেন, ওই দিবসকে ভয় করে। আল্লাহ বলছেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। ওই মানুষগুলাকে আমি রব্বুল আমিন ক্ষমা করে দিব, আর তাদের জন্য আমি বিশাল প্রতিদান দিয়ে রাখবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করে চলতে হবে। ও তরুণ, ও যুবক, কলিজার মধ্যে এই কথা ঢুকাও,
তুমি মোবাইলে এমন কিছু দেখো কেউ দেখে না, মুরব্বীরা কেউ শোনে না, 3 বন্ধু মিলে এমন বাজে আলোচনা করো, কিন্তু তোমার আমার আমল নামাগুলা কাউন্ট হচ্ছে এই জায়গায়। বান্দা যদি একবার ভয় করে, মুরব্বী দেখে না, বাপ মা দেখে না, কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ দেখে, ওই বান্দাটার এই ভীতি একবার জাগরুক হয়ে গেলে ওই বান্দাকে আর শাসন করা লাগবে না, নিজেই নিজেকে শাসন করে ওই বান্দা আল্লাহর পথে চলবে, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা ভালো করে জেনে রাখো, ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। মনের মধ্যে একজনের ব্যাপারে খারাপ ধারণা, উপরে উপরে খুব তাকে, আপনার মতো লিডারই হয় না, আমি আপনাকে দিল দিয়ে ভালোবাসি, আপনার পক্ষে আমি আছি, বদমাইশ উপরে বলতেছে, এটা কিন্তু মনে ভিন্ন রকম কথা আছে, আছে কিনা? আল্লাহ বলছেন ওয়াসিররু কাওলাকুম, তোমাদের অন্তরে থাকা গোপন কথা, আও ইজহারু বিহি, অথবা যেটা প্রকাশ করে দাও, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমার অন্তরের ভিতরে যা কিছু চলে তার খবর রাখেন যিনি, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ বলছেন তাহলে তোমার অন্তরের খবরের হিসাব তো কেউ করতে পারবে না বান্দা। তুমি মনে মনে কল্পনায় কি গুনাহ করছো, ওইটা বাঁচবে কিভাবে? ওইটা বাঁচবে আল্লাহকে ভয় করা লাগবে, যে তিনি আমার এই খবর জানেন, দুনিয়ায় কে দেখলো না দেখলো আমার সময় নাই, আমার আল্লাহকে আমি ভয় করি। এরকম বান্দা আল্লাহর ওলি হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর 1000 সিসি ক্যামেরা লাগালেও আপনি যদি আল্লাহকে ভয় না করেন, ওই সিসি ক্যামেরা নতুন নতুন চোরের থেকে ডাকাত বানাবে, কিন্তু দেশ কখনো বদলাবে না। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমি পাসপোর্ট অফিসে গেছিলাম আমার পাসপোর্টের কাজ করার জন্য, যাওয়ার সময় বলছে হুজুর প্রস্তুতি নিয়ে যায়, মানে কলম নিয়ে যেতে হবে, যাতে সই করা লাগে, তাই তো না? আরে আপনি, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। ও আমার বান্দা, তোমরা কি আল্লাহর কাছে একটু তওবা করে ফেরত আসবে না? আল্লাহর কাছে কি তোমরা ক্ষমা চাইবে না? আল্লাহ বলছেন তুমি যদি তওবা করো, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াল্লাহু গফুরুর রহিম, তুমি তোমার রবকে নিশ্চয় নিশ্চয় ক্ষমাকারী আর দয়াবান হিসাবে পেয়ে যাবে। আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব জানান আপনার উম্মতের গুনাহ কত, অপরাধ কত, তার জীবন ভর তার ভুল কত, আমি আল্লাহ তার জন্য বলতেছি, নবী বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলতেছেন, নবী বলেন, কুল, আমার নবী বলে দিন আপনি, ইয়া ইবাদিয়া, ও আমার বান্দারা, লা তাকনাতু, তোমরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের থেকে নিরাশ হয়ো না। কেন নিরাশ হবে না? আল্লাহ বলতেছেন, আল্লাযিনা, যারা, আসরাফু, বাড়াবাড়ি করে ফেলেছো, আলা, উপরে, অথবা নিজেদের, আনফুসিহিম, অন্তরের উপরে। আল্লাহ বলছেন যারা বাড়াবাড়ি করছো, যারা সাংঘাতিক অপরাধ করেছো, নিজের অন্তরের প্রতি জুলুম করেছো, নবী বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাস না, ভরসাহীন হোস না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী জানাই দেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দা তোর যত গুনাহ, যত গুনাহ, যত গুনাহ, তোর যত গুনাহ যিনি ক্ষমা করতে পারেন তিনি গাফফার। আল্লাহর একটা নাম গফুর, কিন্তু ফাআলুনের ওজনে আল্লাহ গাফফার বলেছেন। বান্দার গুনাহ যত করবে আর যত ক্ষমা চাবে, যিনি ক্ষমা করতে পারেন তিনি গাফফার। আল্লাহ বলছেন, বান্দা নিরাশ হোস না, তোর গুনাহ যত হোক না কেন, সব গুনাহ আমি আল্লাহ মাফ করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আনিবু ইলা রব্বিকুম, তুই কি ক্ষমা চাস? ও আনিবু, রবের কাছে ফেরত আই, ও আসলিমু, তার কাছে সারেন্ডার করে দে।